আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। প্রণাম জানিয়ে কম্বল দান পর্বটি শুরু করছি। শ্রী গুরু জয়। আজকের এই মহতী ধর্মসভা বা এই পর্বের যত কর্মসূচি, সেই কর্মসূচি সঞ্চালন করার জন্য মহানাথ শাখা সংঘের পক্ষ থেকে স্বামী ভাস্করানন্দ সরস্বতীকে অনুরোধ করছি। শ্রী শ্রী মা দুর্গা প্রসন্ন পরমাংশদেব প্রতিষ্ঠিত শ্রীগুরু সংঘ মহানাথ শাখা সংঘের ভাতৃ ও মাতৃ সংঘ 57তম 4 দিন ব্যাপী বার্ষিক মাঘী পূর্ণিমা উৎসব উপলক্ষে শেষ অনুষ্ঠান মহতী ধর্মসভা ও কম্বল বিতরণ। কি শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু মহারাজ জিউ কি, শ্রী গুরু মহারাজ জিউ কি, শ্রী গুরু মহারাজ জিউ কি। মহানাথ শাখা সংঘের 57তম বার্ষিক মেলার উৎসব কি, মহানাথ শাখা সংঘের 57তম 4 দিন ব্যাপী বার্ষিক মেলার উৎসব কি, মহানাথ শাখা সংঘের 57তম 4 দিন ব্যাপী বার্ষিক মেলার উৎসব কি। শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ কি, ভাতৃ সংঘ কি। পূর্ণিমা উৎসব উপলক্ষে শেষ অনুষ্ঠান মহতী ধর্মসভা। শ্রীমত্তা পারুলি বালা শিকদার দিদির গৃহ প্রাঙ্গণ, মহানাথ, হুগলি। পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেব সবার সভাপতি, তার যুগল শ্রীচরণে মাল্যচন্দনে বরণ করবেন মহানাথ শাখা সংঘের প্রধান কর্মী সুমল কৃষ্ণ সেন মহাশয়। স্বাগত ভাষণ দেবেন মহানাথ শাখা সংঘের প্রধান কর্মী সুমল কৃষ্ণ সেন মহাশয়। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। ওম জ্ঞানং তিমিরং তস্য জ্ঞানং জনশলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রাণের ঠাকুর গুরু ভগবানকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনন্ত কোটি প্রণাম জানিয়ে এবং আমাদের এই ধর্মসভায়, মহতী ধর্মসভায় উপস্থিত আছেন নাকতলা থেকে আগত নির্মানন্দ সরস্বতী, বেদিমাধবানন্দ সরস্বতী এবং ষষ্ঠীদের নাম যেন কি, সর্বেশ্বরানন্দ সরস্বতী এবং অন্যান্য গুরু ভ্রাতাগণ এবং শান্তিদা, আমাদের পুরোহিত মশাই চন্দনদা, এরা সবাই এসে উপস্থিত হয়েছেন। এদেরকে আমি বড়দের প্রণাম এবং ছোটদের শ্রীগুরু সাই সম্বর্ধন জানিয়ে এবং উপস্থিত সকল দাদাদের এবং দিদিদের ও মায়েদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রীগুরু জয় সম্বর্ধন এবং প্রণাম জানিয়ে স্বাগত ভাষণের জন্য বলা হয়েছে। এটা বলতে হয়, প্রতি বছরই বলতে হয়, এটা ধর্মসভার বা সবার একটা নিয়ম। আমি 2-4 কথায় শেষ করছি। শ্রী গুরু জয়। প্রথমত শ্রী গুরু সংঘ মহানাথ শাখা সংঘের 1430 সালের 57তম বাৎসরিক মাঘী পূর্ণিমা উৎসব আমাদের যে বাড়িতে অনুষ্ঠিত হয়েছে তিনি একজন আমাদের মহান ভক্ত।
তিনি হচ্ছেন পারলিওয়ালা শিকদার দিদি। উনি গুরুদেবকে অন্তর থেকে ভালোবাসেন এবং এই উৎসব নেয়ার জন্য তিনি বহুদিন যাবৎ আমাদের সকলের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং অনুরোধ উপরোধ চালিয়ে গেছেন। যাই হোক, আমাদের কার্যকারী কমিটি সিদ্ধান্তর সঙ্গে সঙ্গে আমাদের মহানাথ শাখার সঙ্গে সকল গুরু ভ্রাতা ভগ্নী ভক্তদের সাধারণ সভায় সিদ্ধান্ত করে আমরা এবছর এই পারলিওয়ালা দিদির বাড়িতে উৎসব করতে গুরু ভগবানের আদেশ নির্দেশ নিয়ে করতে শুরু করি। উৎসব শুরু করতে গেলে সবাই জানে অনেক ঘাত প্রতিঘাত আসে চলে, কিন্তু গুরু ভগবান আমাদের মাথার উপর থাকেন। সমস্ত কিছু বাধা বিপত্তি টপকে ওনার উৎসব উনি বার করে নিয়ে যান খুব সুন্দরভাবে। সেই প্রমাণটা হচ্ছে এবছর উৎসব শুরু হওয়ার পরে এখানে আমাদের বুধবার থেকে শুরু হয়, সে রবিবার থেকে আমাদের মেঘের অবস্থা খুবই খারাপ এবং এত দুর্যোগ হয়। সোমবার মঙ্গলবার রাতে তো প্রচুর বৃষ্টি, প্রচুর। আমি তো মনে মনে ঠিক করেছিলাম হয়তো আগামীকালের শোভাযাত্রার অনেক কিছু হেরফের করতে হবে, কিন্তু গুরু ভগবান তিনি কিন্তু সজাগ। তিনি বলেছেন, তোরা যাই মনে করিস না কেন, আমি আমার কাজ ঠিক করব। তা বুধবার দিন সকালবেলা উঠে দেখি যথারীতি আকাশ পরিষ্কার এবং আমরা শোভাযাত্রা আমাদের কর্মসূচি অনুসারে যা যা ছিল সমস্ত কিছুই সময় মতো, একটা বড় কথা হচ্ছে সময় মতো সমস্ত কিছু স্বতঃস্ফূর্তভাবে বহু জনসমাবেশে খুব সুন্দরভাবে শোভাযাত্রা হয়েছে। টিভিতে ছাড়া আছে, অনেকেই দেখেছেন হয়তো। এই ধরনের শোভাযাত্রা 57 বছরের বিগত 56 বছরের মধ্যে হয়নি, এই 57 বছরে যা হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু মেঘলা। অধিবাসের দিন অধিবাস আরম্ভ করা হবে, তার আগে বৃষ্টি। আর এই বাড়ির দোষ কি? বৃষ্টি হলেই সব রাস্তার সব জল বাড়ির ভেতর ঢুকে যায়, বসার জায়গা থাকে না। যাই হোক, বৃষ্টি হলো, বৃষ্টি বন্ধ হলো, অধিবাস হলো। তো অধিবাসের সময় ঠাকুরকে বললাম, ঠাকুর তোমাকে তো আমন্ত্রণ নিমন্ত্রণ করা হয়ে গেছে, যা দোষ ত্রুটি আমরা করেছি তুমি এবার ক্ষমা করো। এই বহু সংখ্যক গুরু ভাই বোনদের যে সারা বছরের একটা আনন্দকে তুমি মাতিয়ে তোলো, যেন সবাই সঠিকভাবে উৎসবে যোগদান করতে পারে এবং উৎসব সুন্দরভাবে হয়, সেদিকে তুমি লক্ষ্য রেখো ঠাকুর। এটাই আমার নিবেদন। সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় আশ্রমে আমি ফোন করে জানাই যে তোমরা বলো ঠাকুরকে আমাদের উৎসব যেন সুন্দরভাবে হয়। এসব বাস্তব ঘটনা, এগুলো কাজ করতে কি বোঝা যায় ঠাকুর যে আমাদের মাথার উপরে সব সময় আছে, সমস্ত ব্যাপারে আছে, সেটা কিন্তু কাজ করতে গেলে বোঝা যায়। আমাদের উৎসবের সমস্ত ঘটনা, সমস্ত অনুষ্ঠান, সমস্ত কর্মসূচি কিন্তু সুন্দরভাবে সময় মতো নিয়ম মতো সুসম্পন্ন হয়েছে। আজ পর্যন্ত এখনও ধর্মসভা পর্যন্ত আর বৃষ্টি নেই, বৃষ্টি আর নেই, সমস্ত কিছু সুন্দর হয়েছে। বহুজন প্রসাদ পেয়েছে, বহুজন আনন্দ করেছে, কত ফুর্তি, কত আনন্দ, কত কি রকম আনন্দ উপভোগ করেছে সবাই। তাই বলছি, গুরু ভগবানের উপর যদি আমাদের ভরসা করা যায়,
কোনোভাবে অসুবিধা হয় না। সেই ভরসাটা আমরা রাখতে পারি না, মাঝে মাঝে আমরা ভরসা হারিয়ে ফেলি। যাই হোক, এমনকি বলছি পয়সা কড়ির দিক থেকেও অভাব হয় না। এইসব করতে গিয়ে যদি আমরা সৎভাবে সৎ চিন্তা নিয়ে কাজ করি সবাই মিলে, তাহলে সেখানে পয়সা কড়িরও কোনো অভাব হয় না। যাই হোক, এই উৎসব করতে গিয়ে আমরা এই এতৎ অঞ্চলের সকল গুরু ভক্তদের, গুরু ভাই বোনদের তো বটেই, ভক্তদের নিমন্ত্রণ করি, তাদের কাছ থেকে চাঁদাপত্র আনি। তারা সকলে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেন এবং এই উৎসবে অংশগ্রহণ করেন। তার জন্য আমি গুরু ভগবানের কাছে প্রত্যেকের জন্য প্রার্থনা জানাই, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। এই উৎসবে আমাদের 32 রকম কর্মী দরকার হয়, আমাদের 32 রকম কর্মী দরকার হয়। 32 রকম ডিপার্টমেন্ট আছে, আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজনকে পরিচালক করি। তাদের দিয়ে তাদের উপরে সেই ভাগের সম্পূর্ণ দায়িত্ব দেয়া থাকে, যার জন্য আমরা যারা কর্তৃপক্ষ 2-4 জন থাকি, তাদের উৎসবের সময় বেশি কাজ করতে হয় না, বেশি চিন্তাও করতে হয় না। তাদের উপরে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া থাকে এবং তারা সম্পূর্ণভাবে কোথাও কোনো ত্রুটি না হয়, কোথাও কোনো ভুল না হয়, সেইভাবে তারা কাজ করে। যার জন্য আমাদের উৎসব আমি ভগবানের কাছে এইভাবে প্রার্থনা করি, তুমি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করো। এবং অক্লান্ত পরিশ্রম করে সবাই। আমাদের এখানে একটা স্বয়ংবর গোষ্ঠী আছে। আমাদের যে এই খাওয়া দাওয়া হয়, মানে উৎসবে যে 4 দিন ব্যাপী নরনারায়ণ সেবা হয় দিন রাত, ওই মেয়েগুলো, ওই বউগুলো, ওই মাগুলো এত পরিশ্রম করে যে চিন্তাই করতে পারবেন না। তারা পরিষ্কার থেকে, কুর্ণ বাটনা থেকে, ধোয়া পাগলা থেকে, পরিবেশন থেকে, পাতা ফেলা থেকে সমস্ত কাজগুলো ওরা সুসম্পন্ন করে। যার জন্য আমরা এই 4 দিন ব্যাপী খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি, নহলে সম্ভব হতো না। তাই তাদের প্রত্যেকটা মায়ের সার্বিক মঙ্গল কামনা করে, সুস্থতা মঙ্গল কামনা করে এবং তাদের সংসার যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, তার জন্য আমি গুরু ভগবানের কাছে তাদের জন্য প্রার্থনা জানাচ্ছি। তারা গুরু ভগবান যেন তাদের মঙ্গল করেন, সুখে রাখেন, শান্তিতে রাখেন। সঙ্গে সঙ্গে তত অঞ্চলের বহু দাদা দিদিরা, ভক্তরা আমাদের আর্থিকভাবে, কায়িকভাবে এবং বুদ্ধি শুদ্ধি দিয়েও আমাদের বিভিন্নভাবে সাহায্য করেন। যার জন্য আমাদের এই মহানাথ শাখা সংঘের, শ্রীগুরু সংঘের, মহানাথ শাখা সংঘের বাৎসরিক উৎসব উত্তর বৃদ্ধি পাচ্ছে, শ্রীবৃদ্ধি পাচ্ছে। ভগবান আমাদের দিকে তাকিয়ে সমস্ত কিছু সুসম্পন্ন করে দেন। শ্রীগুরু জয়। আজকে অনেক গুণী মহাজন এসছেন, ভালো ভালো কথা শুনবেন। তাই আমি আমার বক্তব্য বক্তব্যের মধ্যেই বক্তব্য শেষ করলাম। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। উপস্থিত সকলকে আমি আমার অন্তরের প্রণাম জানিয়ে, শ্রী গুরু ভগবানকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। শ্রীগুরু জয়। শ্রীগুরু জয়। আমাদের বেয়ালার থেকে আগত আমার শ্রদ্ধেয় দাদা সুশীল সমাদদার দাদাকেও অনুরোধ করব 2-4 কথা বলার জন্য। আজকের এই ধর্মসভায় 2-1টি কথা বলা আমি ইচ্ছা করছি, ঠাকুরেরই কথা। গুরুদেব আমাদের উদ্ধারের জন্য ব্রতী নিয়েছেন এবং আমরাও গুরুদেবের কাছে কৃপা পাওয়ার জন্য ব্রতী হয়েছি। যখন আমরা দীক্ষা নিয়েছি গুরুদেবের কাছ থেকে, তিনি আমাদের দায়িত্ব নিয়ে নিয়েছেন। কিন্তু
দায়িত্ব তিনি নিয়েছেন ঠিকই, কিন্তু তিনি যে নির্দেশ এবং আদেশ আমাদের দিয়েছেন, সেই নির্দেশ আদেশ আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। নববিধান আমাদের মান্য করতে হবে। নববিধান যদি আমরা মানিয়া চলিতে পারি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না বা হয় না। নববিধান মান্যকারীর কোনো ভয় নেই। নববিধান মানে নবদর্শন। গুরুদেব সমস্ত ধর্মশাস্ত্র মন্থন করিয়া এই নববিধান 1967 সালে খুব সম্ভব নববিধান প্রবর্তন করেছেন। গুরুদেব যখন আশ্রম প্রতিষ্ঠা করেছেন শুরুতেই কিন্তু নববিধান আমাদের ছিল না। নববিধান আমরা যদি মানিয়া চলি এবং গুরুদেবের বাক্য এবং গুরুদেবের বাণী, গুরুদেব বলেছেন আমার বাণীকেই তোমরা উপস্থিত বলিয়া মানিও। কাজে আমরা যদি গুরুদেবের বাণী এবং গুরুদেবের বই পুস্তক নিয়ম সমস্ত রকমের কার্য তার নিয়ম শিষ্টভাবে আমরা চলি, তাহলে আমরা মনে হয় খুব ভালোভাবে তার কথা অনুযায়ী আমরা এবারের বৈতরণী পার হতে পারব। গুরুদেব একটা জায়গায় বলেছেন বাণীতে, আমার জাহাজ ভিড়িয়া আছে, তোমরা যদি উত্তপ্ত বালুকণা পার হয়ে আমার জাহাজে উঠিতে পারো তাহলেই তোমাদের আমি উদ্ধার করিতে পারিব। তা আমাদের কাজ কি? ওই উত্তপ্ত বালুকণা পার হয়ে ওই জাহাজে ওঠা। তো উত্তপ্ত বালুকণা পার হতে কি করতে গুরুদেব বুঝাইছেন যে আমার নিয়ম, আমার যেসব কাজ, যেসব আদেশ উপদেশ সব মানিয়া চলিবা। গুরুদেব আমাদের ভাতৃসঙ্গে কিন্তু শশা বাতাসা দিয়ে কিন্তু আমাদের ভাতৃসঙ্গ করতে বলেছেন, কিন্তু এখানের খবর আমি জানি না। বহু জায়গায় কিন্তু গুরুদেবের কথা মান্যতা দেওয়া হচ্ছে না। কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা শশা বাতাসা দিয়ে ভাতৃসঙ্গ করার চেষ্টা করবেন। অনুমতি গুরুদেবের যে তোমরা শশা বাতাসা দিয়া ভাতৃসঙ্গ করিবা, কিন্তু এখন কিন্তু আমরা সেটা অনেক জায়গায় মানা হয় না। বহু জায়গায় কিন্তু আমরা এই প্রচার বলেন, কথা বলেন, বলি ঠাকুরের কথা, আশ্রমের কথা, যে আমরা শশা বাতাসা দিয়া ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ করব, অঙ্গীকারবদ্ধ। কাজেই গুরুদেব টাইম মানে সময়টাকে কিন্তু খুব প্রায়োরিটি দিতেন। সময় কিছু মনে করবেন না, মানে হয়তো খারাপ লাগে। গুরুদেবকে যে টাইম দেবেন, এই যে 4টে ধর্মসভা 4টায় শুরু করবেন, ভাতৃসঙ্গ 4টা, ভাতৃসঙ্গ 4টায় শুরু করবেন। 1 মিনিট একজন যদি উপস্থিত হয় একজনেই চালু করবেন, কিন্তু আপনারা 1 মিনিট এদিক ওদিক করবেন না। গুরুদেবের এই বিষয়ে একটা আমি কথা বলছি। গুরুদেবকে জাগলির এক দাদা বলেছেন, বাবা রঞ্জিত কর্মকার দাদা, ভাতৃসঙ্গে আপনি যাবেন। গুরুদেব কথাও দিয়েছেন, গুরুদেব ভাতৃসঙ্গে গেছেন, কিন্তু তার যে টাইম 6টার সময় ভাতৃসঙ্গ শুরু হওয়ার কথা, জাগলির টাইম 6টায়, কিন্তু ভাতৃসঙ্গ শুরু করেছেন ওনারা 6:30টায়। এবং গুরুদেব যেখানে গুরুদেবের আসন দিয়েছেন সেই জায়গাটা ছিল ভিজা, এবং যে ওয়ালটায় ওনাকে মানে আর কি ঠেকা দিয়েছে, মানে বসতে দিয়েছেন, সেটাও ভিজা। এবার উনি তো গুরুদেবকে দেখেননি, উনি তো আগে কটমট কটমট করছে। যাই হোক, কিছুদিন পর আশ্রমে গিয়ে বলছেন, বাবা আপনাকে এত করে যেতে বললাম, আপনি গেলেন না, বসো বসো। শোনো, আমি ভাতৃসঙ্গে গেছি, আমি আধ ঘন্টা 35 মিনিট দাঁড়িয়ে আছি। তোমার যে টাইমে ভাতৃসঙ্গ শুরুর কথা ছিল তুমি সেই টাইমে তোমরা করনি।
বাবা লোক তো আসেনি, একজন লোক যদিও না আসে তুমি একা চালু করবে, আরম্ভ করবে। কারণ টাইম গুরুদেবের যে টাইম ছিল, উনি টাইমকে খুব করতেন। তুমি যে আমাকে আসনটা বসতে দিয়েছো সেইটা ছিল ভিজা, উনি আর আসন তখন থেকে লামায়, উনি বাড়িতে এসে দেখেন সত্যি গুরুদেব যা যা বলছেন সেইভাবেই। কাজেই আমরা যে টাইম এবং নিয়ম এবং গুরুদেবের যেসব বাণী আমরা সব মানিয়া চলিব। গুরুদেব ভগবান অন্তর্যামী। দেখুন আমরা এখানে যতজন এখানে উপস্থিত আছি শিষ্য ভক্ত সকলের মিলে আমরা কিছু না কিছু কোনো জন্মের স্বীকৃতি আমাদের আছে, না হলে কিন্তু আমার এই গুরুদেবের চরণে আমরা আস্থায় পেতাম না। এবং কেউ না কেউ কোনো না কোনো রকমের উপলব্ধি আমরা অনুভব করেছি যে গুরুদেবের কৃপা কেউ পাননি এরকম আমার মনে হয় কেউ নেই। কোনোভাবে না কোনোভাবে গুরুদেব সকলকেই কৃপা করেন এবং উনি এখনও কৃপা করে থাকেন। উনি সচলে বিরাজমান, উনি সমস্ত কিছুতে সব সময় সমস্ত জায়গায় উপস্থিত থাকে। আমরা যদি ঠিক মতো ওনাকে স্মরণ করতে পারি, কাজে আমাদের স্মরণ রাখতে হবে। উনি সমস্ত কিছু মানে নিয়ম এবং টাইম ওনার এইটা হয়েছে মানে সব থেকে উনি বলতেন তখনকার তৎকালীন যারা দাদারা ছিলেন তারা, তোমার জন্য ট্রেন বসে থাকবে না, তুমি ট্রেনের জন্য গিয়ে বসে থাকবে। ট্রেন ছাড়া টাইমের আগে পৌঁছাবে কিন্তু তুমি কিন্তু পরে পৌঁছাবে না। কাজেই গুরুদেবের টাইম সময় এবং নিয়ম একদম ঠিকভাবে গুরুদেব চলতেন এবং গুরুদেব সকালকে এটা বলতেন যে তোমরা টাইমে সব কিছু করবে, সময়ের কাজ সময় হয়, অসময় হয় না, কাজেই আপনারাও সেটা করবেন। গুরুদেব যে সর্বশক্তি বিরাজমান, তার উনি 71 সালে গণ্ডগোলের সময় অনেক লোক এখানে এসছেন, তখন গুরুদেবকে কিছু দাদা দিদিরা নাকতলা আশ্রমে প্রণাম করতে গেছেন। বাবা এই অবস্থা সব জানি, তোমরা একটু পিতলের গামলায় যে তোমরা কাঁঠাল দাও আম দাও একটু পাতা তো দিতে পারো, কারণ ওইতে কল ওঠে। এখানে ম্যাক্সিমামই উপর বাংলার লোক, কল তো সকলে বোঝেন, কল ওঠে। দেখেন কোথার কথা উনি কোথায় বলছেন, আমি ওটা গ্রহণ করতে পারি না। তোমরা একটু পাতা দিয়ে তার উপরে আম কাঁঠাল দিও, আমি ওটা সেবা করতে পারি না। দেখেন কীরকম আমাদের উনি মানে দৃষ্টি রাখেন এবং উনি সমস্ত জায়গায় উপস্থিত থাকেন। কাজেই গুরুদেব সম্বন্ধে বলতে গেলে অনেক দিন রাত ভোর হয়ে যায়। আমি সর্বোপরি একটা গুরুদেবের লীলা কথা বলবো, কারণ স্বল্প টাইমে বলতে হয়। আমাদের গুরুদেব একটা সময় বলেছেন, তোমাদের লাউ কুমড়াটা পর্যন্ত আমি পাহারা দিব এবং দেই, তোমরা যদি আমার কাজে নিয়তি থাকো তোমাদের লাউ কুমড়াটা আমি পাহারা দিয়ে রাখবো এবং দেব দেই কথা দিয়েছেন। উনি নবম ভক্ত সম্মেলনে এই কথা দিয়েছেন। এক দাদা, সালটা খুব সম্ভব 52 সাল, উত্তর কলকাতায় বাড়ি, চিত্ত বিশ্বাস দাদার নাম। উনি রেলে চাকরি করেন। উনি ভক্ত সম্মেলনে যাবেন, স্বামী স্ত্রী দুজনে দুটো ডেলিগেট টিকিট কেটেছেন। উনি রেলে চাকরি করেন, তখন খুব কড়াকড়ি 2 দিন উনি ছুটি নিয়েছেন, কোনো কারণে ছুটি 2 দিন নিয়েছেন। যাই হোক কি করে যাবেন, ওনার 2টো মেয়ে বড়, 17, 18, 20 বছরের মধ্যে। খুব চিন্তা। যেদিন ভক্ত সম্মেলনের 2 দিন আগে ওনার বাড়িতে পূর্ব পরিচিত একটি কাজের লোক ছিলেন বিশ্বস্ত, উনি হঠাৎ করে দেশ থেকে এসে গেছেন। উনি মলে বল পেলেন, উনি ভক্ত সম্মেলন চলে গেলেন। দাদা দিদি উনি 2 দিনের ছুটি নিয়ে গেছেন চিত্তদা। উনি ওইখানে গিয়ে 5 দিন উৎসবে আনন্দে মেতে 5 দিন পরে উনি এলেন। অফিসে যখন এলেন উনি বলছেন, উনি যে ডিউটি অফিসার, স্যার আমার এবারে একটু ভুল হয়ে গেছে, আমাকে একটু ক্ষমা করে দিন। তার কারণ হচ্ছে উনি তো 2 দিনের ছুটি নিয়ে গেছেন।
উনি জানে 3 দিন অনুপস্থিত, খুব বকাবকি সাসপেন্ড, যাই হোক তখনই খুব কড়াকড়ি নিয়ম ছিল। তাই ডিউটি অফিসার কিছু বুঝতে পারছে না, কি বলছেন আপনি, স্যার এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। তখন আরও যারা সহকর্মী ওদের কাছে বলছেন ডিউটি অফিসার, চিত্তদা কি বলছে তোমরা দেখো তো, আমি তো কিছু বুঝতে পারছি না। তা উনি বলছেন, না আমি 2 দিনের ছুটি নিয়ে গেছি, 5 দিন হয়ে গেছে। তখন বলছেন জনার সহকর্মীরা ডিউটি অফিসারকে বুঝিয়ে বলছেন, স্যার উনি এই বলছেন 2 দিনের ছুটি নিয়ে গেছেন, 5 দিন হয়ে গেছে। বলছে ওনার মাথা পাগল হয়ে গেছে, উনি গুরু করে গেলেন, উনি তো ডিউটি করেছেন, উনি তো জয়েন করেছেন ওনার ঠিক টাইমে। দেখেন গুরুদেব ওনার কাজ গুরুদেব নিজে উপস্থিত হয়ে করে দিয়েছেন। উনি তখন হাউ হাউ করে কান্না করছেন যে গুরুদেব তুমি আমাকে এত ঋণী করছো। গুরুদেব কিন্তু আমাদের দীক্ষা দেওয়ার পরের দিন থেকে আমাদের কাছে ঋণী, যতক্ষণ পর্যন্ত না আমরা উদ্ধার হব এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের উদ্ধার উনি করবেন। উনি কিন্তু ত্রিসত্য করে কথা দিয়েছিলেন কৈলাসে, যখন উনি কৈলাস শিখরে যখন উনি মা পার্বতীর আশীর্বাদ বর নিয়েছিলেন যে আমার শিষ্যের কি করে মুক্তি এবং উপায় হবে। কাজেই উনি যেরকম আমাদের মুক্তি দেবেন, আমাদেরও ওনার কাজগুলো করা উচিত। উনি যেসব আদেশ নির্দেশ নিয়ম আমাদের কাজকর্ম যেসব মঙ্গল ঘট নববিধান সমস্ত কিছু আমাদের ভিতরে যে ব্যবস্থা করে দিয়ে গেছেন, সব কিছু আমাদের নিয়ম করে যদি আমরা মানিয়া চলি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। উনি এক জায়গায় বলছেন যে আমার যদি বাণীকে তোমরা মানিয়া চলো তাহলে তোমাদের কোনো রকমের দিন চলিয়া যাইবে। উনি কিন্তু বলেনি বড়লোক বা জমিদার বা অট্টালিকা দিন চলিয়ে যাবে, উনি বলেছেন আমার বাণী এবং আমার নিয়মকে যদি তোমরা মানিয়া চলো তোমাদের কোনো রকমের দিন চলিয়া যাইবে। দেখেন কত বড় কথা, যতই ঘোর কলিকাল আসুক না কেন, যতই অসুবিধা আসুক না কেন, যতই কলিযুগ যতই রকমের অসুবিধা আসুক তোমাদের কোনো ক্ষতি হইবে না যদি তোমরা শ্রীগুরুর সঙ্গে ধারক এবং বাহক হইতে পারো। অর্থাৎ শ্রীগুরুর সঙ্গে নিয়ম এবং শ্রীগুরুর সঙ্গে যে নিষ্ঠা কর্ম যেটা আপনারা এই 5 দিন ধরে করলেন, প্রধান কর্মী দাদারা বললেন। কাজেই আমরা যদি নিয়ম এবং সময় গুরুদেবের সব কিছু আমরা মানিয়া চলি, গুরুদেবকে স্মরণ করতে পারি, তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। গুরুদেবই আমাদের এপারের কাণ্ডারি, উনি আমাদের ওপারের ব্যবস্থা করে দেবেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।